নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো সাক্ষীগোপাল মন্দির। পুরী জগন্নাথের মন্দিরের মতন বিখ্যাত এক মন্দির, পবিত্র এক জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে ভক্তের জন্য সাক্ষী দিতে এসেছিলেন। এই সেই মন্দির। পুরীতে তোমরা সবাই কম বেশি এসেছো, এমন কোনো বাঙালি নেই পুরীতে আসেনি। এই পুরীতে যারা আসে তারা এই জগন্নাথ মন্দির দর্শন করার পর আবার এই সাক্ষীগোপাল মন্দির দর্শন করতে আসে। এই জায়গা মান্যতা আছে যে পুরী জগন্নাথ মন্দির দর্শন করার পরে এই সাক্ষীগোপাল মন্দির দর্শন না করলে জগন্নাথ দেবের দর্শন বিফলে যায়। যারা যারা ভাবছো যে পুরী থেকে সাক্ষীগোপাল মন্দির কম খরচে কিভাবে দর্শন করা যায়, তো চলো আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে মাত্র 10 টাকা খরচ করে কিভাবে সাক্ষীগোপাল মন্দির দর্শন করা যায়। চলো। তো আমি চলে এলাম পুরী স্টেশনে, অর্থাৎ আমি ট্রেনের ভিতরে ঢুকে গেছি। আর আজকের আমি এই ট্রেনে করে দেখাবো মাত্র 10 টাকা খরচ করে সাক্ষীগোপাল মন্দির দর্শন করাবো। তো আমি টিকিট কেটে নিয়েছি, মাত্র 10 টাকা টিকিটের মূল্য। তো সকাল সকাল দেখছি ট্রেনটা পুরো ফাঁকাই আছে, আর এরকম ফাঁকাই যাবে। লাগেজ প্যাকেজ রাখার জন্য জায়গা রয়েছে এবং চার্জিং বোর্ড রয়েছে। পুরী স্টেশন থেকে সাক্ষীগোপাল স্টেশন পর্যন্ত 19 কিলোমিটার। হাতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমার মতন কারা কারা আছো যে এই 10 টাকা খরচ করে একেবারে সরাসরি দর্শন করতে পারবে সাক্ষীগোপাল মন্দির? যদি আমার মতন কেউ যেতে চাও তাহলে এই ট্রেনে টাইম টেবিল সব কিছু আমি লাস্টে বলে দেব। তার আগে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা জানে না এই পুরী থেকে কিভাবে 10 টাকা খরচ করে সাক্ষীগোপাল মন্দির যাওয়া যায়, তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবে। আর তোমাদের যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, আর একটা লাইক কমেন্ট করে যাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবে। রয়েছে একেবারে এক্সপ্রেসের মতো সিস্টেম করেছে, দেখতে পাচ্ছ, খুলে দেখায় অন্ধকার। তা যাই হোক, এরকম আছে। ভালো ভালো সিস্টেম করেছে লোকাল ট্রেনে। দেখো পুরো ফাঁকা, ট্রেনটা এরকমই পুরো ফাঁকা যাবে সাক্ষীগোপাল স্টেশন। অ্যাকচুয়ালি এটা এক্সপ্রেসের মতো দেখতে এই লোকাল ট্রেনটা। অনেকে মনে করবে হয়তো এটা এক্সপ্রেস, কিন্তু না, এটা লোকাল ট্রেন। আমি যাচ্ছি 10 টাকার টিকিট কেটে সাক্ষীগোপাল মন্দির দর্শন করতে। তোমরা যদি চাও একেবারে কম খরচায় সাক্ষীগোপাল মন্দির দর্শন করবে, তাহলে এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে কিভাবে আমি যাচ্ছি সাক্ষীগোপাল মন্দিরে। সামনে দাঁড়িয়ে রয়েছে পুরী টু শালিমার। পুরী থেকে ছাড়ে 18400 শালিমার। বন্ধুরা, সাক্ষীগোপাল স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমি ওভার ব্রিজ হয়ে এপারে যাব। ওখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা। অটো পাওয়া যায় বা টোটো পাওয়া যায়, তোমরা চাইলে অটো টোটো করে যেতে পারো। আমি পায়ে হেঁটে যাব, একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে সাক্ষীগোপালের মন্দিরের সামনে। তো চলো যাই আমি ওভার ব্রিজ হয়ে পার হয়ে। তো আমি পায়ে হেঁটে চলে এলাম সাক্ষীগোপাল স্টেশন থেকে নেমে। 1.5 কিলোমিটার রাস্তা, বেশি টাইম নয়, 10 থেকে 15 মিনিট হয়তো হেঁটে আসতে লাগবে। তো আমি পায়ে হেঁটে চলে এলাম। আগে একটা মন্দির পড়ে, সেই মন্দিরটা আমি দর্শন করাতে পারলাম না, কারণ আমার যেহেতু হাতে টাইম নেই, ওই জন্য ফিরতে হবে আবার। তো আমি এই মুহূর্তে আছি সাক্ষীগোপাল, দেখতে পাচ্ছি এই জায়গাটা। তো এখানে অনেক ট্রাভেলস গাড়ি দেখতে পাচ্ছি, যা অনেক দূর দূরান্ত থেকে নীলমাধব মন্দির দর্শন করে বা সাক্ষীগোপাল দর্শন করতে আসে এই ট্রাভেলস করে, অনেক দূর দূরান্ত থেকে বা পুরী থেকে। তো এখানে প্রচুর ট্রাভেলসের গাড়ি আছে, দেখতে পাচ্ছ। আমি এসেছি এই প্রথমবার। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এই সাক্ষীগোপালে আসতে পারবো। তো এসেছি গেলে তাহলে আমি পুজো দিয়ে তারপরে যাব। তো চলো পুজোটা দিয়ে দিই। এই হলো মন্দির, সাক্ষীগোপালের মন্দির, দেখতে পাচ্ছ। এখানে প্রচুর ভক্তগণরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই সাক্ষীগোপালে। মন্দিরে কেউ যদি দর্শন করতে চাও, মন্দিরের ভিতরে
আর কেউ যদি পুজো দিতে চাও তাহলে এখান থেকে হাত পা ভালো করে ধুয়ে তারপরে মন্দির ভিতরে প্রবেশ করতে হবে। আর এটা হলো লম্বা, বিশাল লম্বা একটা গরুর, দেখতে পাচ্ছ। এটা হলো গরুর। এখানে বিশাল বড় একটা রথের চাকা রয়েছে, দেখতে পাচ্ছ। বিশাল বড় একটা রথের চাকা রয়েছে। চাকাটা দেখো কত বড় চাকা, প্রায় আমার চেয়ে 6 থেকে 7 ফুট উপরে হবে, বেশি হবে। কতটা বড় চাকা, এটা হচ্ছে রথের চাকা। তোমরা পুজো দিতে চাইলে এখান থেকে ডালা তোমরা কিনে নিয়ে যেতে পারো। ঠাকুরের ডালা তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, পুজো দিতে পারো। এই হলো ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে কি প্রদীপ ধূপ জ্বালানোর স্থান। এটা এর ভিতরে মন্দির আছে। এর ভিতরে মন্দির আছে, তোমার দর্শন করে নাও। জয় গণেশ বাবাজি জয়। এখানে আর একটা মন্দির রয়েছে। এখানে আরো একটি মন্দির রয়েছে। দেখো, মূল মন্দিরের পাশে এই মন্দিরটা রয়েছে। রাম লক্ষ্মণ সীতা ভগবান রামচন্দ্র মূর্তি রয়েছে এখানে। এই পর্যন্ত ভিডিও অ্যালাউ আছে, এরপরে ক্যামেরা আর অ্যালাউ নেই। তবে আমি তোমাদেরকে এই মন্দিরের সম্বন্ধে কাহিনী তোমাদের শোনাবো। ততক্ষণের জন্য তোমরা পুরো এই ভিডিওটা দেখতে থাকো। প্রাচীনকালে দক্ষিণ ভারতে বিদ্যানগর থেকে 2 ব্রাহ্মণ, একজন বয়স্ক ও ধনী, অন্যজন তরুণ ও দরিদ্র, বৃন্দাবনে তীর্থযাত্রায় যান। দীর্ঘ যাত্রায় তরুণ ব্রাহ্মণটি বয়স্ক ব্রাহ্মণের অক্লান্ত সেবা করেন। তরুণটি সেবায় মুগ্ধ হয়ে বয়স্ক ব্রাহ্মণ বৃন্দাবনের গোপাল বিগ্রহের সামনে প্রতিজ্ঞা করেন। কিন্তু গ্রামে ফেরার পর বয়স্ক ব্রাহ্মণের পরিবার এবং সমাজের চাপে তিনি তার প্রতিশ্রুতি অস্বীকার করেন। তারা তরুণের কাছে এই প্রতিজ্ঞার কোনো সাক্ষী আছে কিনা তা জানতে চান। নিরুপায় তরুণ ব্রাহ্মণ আবার বৃন্দাবনে ফিরে যান এবং ভগবান গোপালকে তার প্রতিজ্ঞা সাক্ষী দিতে আসার জন্য প্রার্থনা করেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে গোপাল স্বয়ং সাক্ষী দিতে রাজি হন, তবে একটি শর্ত দেন। তরুণ ব্রাহ্মণ আগে আগে হাঁটবে এবং গোপাল তার পেছনে পেছনে হেঁটে যাবে। ততক্ষণ না তারা গন্তব্যে পৌঁছাচ্ছেন, তরুণটি ভুলেও কখনো পিছনে ফিরে তাকাতে পারবে না। গোপালের পায়ে থাকা নূপুরের শব্দ শুনে তরুণকে বুঝতে হবে যে ভগবান পেছনে আসছেন। চলতে চলতে যখন তারা বর্তমান ওড়িশা এই অঞ্চলে এসে পৌঁছান, তখন বালির ঢিবির ওপর দিয়ে হাঁটার কারণে গোপালের নূপুরের শব্দ আর শোনা যাচ্ছিল না। ব্যাকুল হয়ে তরুণ ব্রাহ্মণ শর্ত ভুলে হঠাৎ পিছনে ফিরে তাকায়। শর্ত ভেঙে যাওয়ার ভগবান গোপাল সেইখানে সহাস্যে পাথরের মূর্তিতে পরিণত হন। পরবর্তীতে গ্রামবাসীরা এই অলৌকিক ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান এবং বয়স্ক ব্রাহ্মণ তার কন্যার সাথে তরুণটির বিয়ে দেন। যেহেতু ভগবান এখানে ভক্তের পক্ষে সাক্ষী দিতে এসেছিলেন, তাই এই বিগ্রহের নাম হয় সাক্ষী গোপাল। মন্দিরের ভেতরে পবিত্র গাছ বকুল গাছ। আপনি যে গাছটি কথা উল্লেখ করেছেন সেটি হলো একটি প্রাচীন বকুল গাছ। ইতিহাস লোক বিশ্বাস অনুসারে ভগবান গোপাল যখন বৃন্দাবনে থেকে হেঁটে আসছিলেন, তখন তিনি এই চমৎকার বকুল এবং চুড়িয়ানা গাছের কঞ্জুবন বা বাগানে এসে স্থির হয়েছিলেন। তাৎপর্য, এই পবিত্র বকুল গাছটিকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। এই গাছের ছায়া বসে
পরিবর্তিতে ওড়িশার বিখ্যাত সমাজ সংস্কার উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস তার ঐতিহাসিক সত্যবাদী বন বিদ্যালয় শুরু করেছিলেন। মন্দিরের ভিতরে অন্যান্য মন্দির সাক্ষী গোপালের মূল মন্দিরের ভেতরে কলিঙ্গ স্থাপিত শৈলীতে নির্মিত আরও কয়েকটি ছোট ছোট উপাসনালয় রয়েছে। রাধারানী মন্দির মূল গর্ভগৃহে গোপালজিউ ঠিক বাম পাশে দেবী রাধারানী সুন্দর মূর্তি রয়েছে। মূলত বৃন্দাবনে গোপাল একাকী ছিলেন, পরে ওড়িশা রাজা ওখানে রাধারানীর মূর্তিটি যুক্ত করেন। তো বন্ধুরা, তোমাদের এই সাক্ষী গোপালের দর্শন করাতে পারলাম এবং এই সাক্ষী গোপালের ভিডিও তোমার কাছে তুলে ধরতে পারলাম। যদি ভালো লেগে থাকে এই সাক্ষী গোপালের ভিডিও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে। কারণ সাক্ষী গোপাল মানে এই জায়গাটা অনেক ইতিহাস, তোমরা তো শুনলে। তো এই সাক্ষী গোপালের দর্শনের সকলার ভাগ্য হয় না, আর এই সাক্ষী গোপালের প্রসাদ সকলার ভাগ্যেও হয় না। তাই তোমাদেরকে দর্শন করাতে পারলাম। যদি তোমরা পুরীতে আসো তাহলে অবশ্যই তোমরা এই সাক্ষী গোপালে একবার অন্তত ঘুরে যাবে, দর্শন করে যাবে, তোমাদের খুবই ভালো হবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তাতে একটা করে শেয়ার করে দিলে তোমাদের ভালো হবে। তো চলো, এরকম ধরনের আরো নেক্সট টাইমে ভিডিও দেখতে গেলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।